Hi everyone, আমি শতরূপা। Welcome back to my channel and Facebook page. কিছুদিন আগেই আমাদের বেবি গার্ল আরশিয়ার 6th বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম মেক্সিকোর একটি অন্যতম পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন পুয়ের্তো ভ্যালতায়। এই সিরিজের প্রথম ভ্লগ অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেদিন যেখানে আমি আমার ভ্লগ শেষ করেছিলাম, আজকের ভ্লগ আমি সেখান থেকেই স্টার্ট করছি। রিসর্টে চেক ইন করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। রিসর্ট এক্সপ্লোর তো করবই, তার সঙ্গে করতে হবে লাঞ্চ। এই রিসর্টে 3 থেকে 4টি রেস্টুরেন্টস রয়েছে। এছাড়াও রয়েছে 2টি ওপেন বার। ওরিয়েন্টাল, মেডিটেরিয়ান, সি ফুড সব রকমের খাবারই তোমরা এখানকার রেস্টুরেন্টসগুলোতে পাবে। আমরা চলে এসেছি ভিলাজে। এটি ক্রিস্টাল রিসর্টেরই একটি সি ফুড রেস্টুরেন্ট। সঙ্গে রয়েছে দুর্দান্ত ভিউ। একদিকে রয়েছে পুল, আর এই হলো রিসর্টের প্রাইভেট বিচ, সেখানে আমরা পরে যাব। আপাতত রেস্টুরেন্টের বাফেট মেনুতে কি কি রয়েছে সেটাই এখন দেখা যাক। খাবারের অপশনস ছিল প্রচুর। স্যালাডস, পিকলস, মেক্সিকান রাইস, নুডলস, চিকেন, বয়েলড ফিশ, গ্রিল ফিশ, সটেড ভেজিস, কি ছিল না সেখানে। সঙ্গে ছিল রকমারি ডেজার্ট। এই হলো আমার প্লেট ভর্তি খাবার। আরশিয়া নিজে লাঞ্চ করার পাশাপাশি রেস্টুরেন্টে ঘুরে বেড়ানো পায়রাদের খাবার খাওয়ানো এবং লাঞ্চ না করতে যাওয়া পায়রাদের শাসন করার কাজে ব্যস্ত ছিল। Oh my God, Chico is having food alone. Yes. Big girl. She's saying food is good. Who is saying? Yeah, food is nice. She's having alone. Look. Because she is 6 years old. রেস্টুরেন্টের বাইরেই রয়েছে 2টি ওপেন বার। ডিলিশিয়াস সব ককটেলস আর মকটেলস এখান থেকেই পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ, এবারে একটু ঘোরাঘুরির পালা। লুক অ্যাট দিস মেসমারাইজিং ভিউ। এই পুরো যে এরিয়াটা তোমরা দেখছো সেটা এই রিসর্টেরই প্রাইভেট এরিয়া। যেমন ওই সামনের যে বিচটা দেখতে পাচ্ছ সেটা এই রিসর্টেরই একটি অংশ। এবারে আমরা সেখানেই একটু এগিয়ে চলেছি। রিসর্টের অংশের ভিউ এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনটা খুবই ভালো ছিল, ওয়েদার ভীষণ সুন্দর, না গরম না ঠান্ডা, একদম পারফেক্ট বিচ ভ্যাকেশনের ওয়েদার। রিসর্টের এই এরিয়া প্রাইভেট ওয়েডিংয়ের জন্য ইউজ করা হয় এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়। নেক্সট ব্লগে সেটা তোমাদের দেখাবো। আরশিয়া ডিমান্ড করলো বিচে না গিয়ে আছে পুলে এনজয় করবে। আমরাও ভাবলাম সন্ধে হতে বেশি বাকি নেই, তাই পুল সাইডেই চিল করা যাক। চিয়ার্স। হোয়াটস আপ? ভালো, রিল্যাক্স করছি একদম। আজকে বিচে যাওয়ার ইচ্ছে ছিল একবার, চল যাই। না, এখানকার বিচটা একটু ঢালু আর তাই জন্য কেউই সেরকম অত দূরে যাচ্ছে না। সো আমরা এখন এখানে চিল করছি। চিকো এতটাই এক্সাইটেড হয়ে গেছে পুল দেখে, ড্রেস চেঞ্জ না করে যে ড্রেস পরে এসেছিল সেটা পরেই পুলে নেমে গেছে। তো এই হলো আমার আউটফিট, আমার মেকআপ লুক। মেকআপটা অ্যাকচুয়ালি যেটা করে এসেছিলাম গুয়াডালাহারা থেকে সেটাই আছে, চেঞ্জ করার টাইম পাইনি। এবারে রুমে যাব, চেঞ্জ করে আবার ফিরবো, কারণ ফিরবো এখানে আমাকে পুরো ভিজিয়ে ফেলছে। তো আমরা এখানে এখন চিল করছি, প্রচন্ড ভালো লাগছে এখানে, একদম রিল্যাক্সিং একটা মুড। তো দেখতে থাকো আমার ব্লগ। সন্ধে হতে আর বেশিক্ষণ বাকি নেই। আমরা এখানে খুব সুন্দর একটা সানসেট এনজয় করছিলাম এবং সেই সুন্দর সানসেটকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা আমাদের রুমের ব্যালকনিতে চলে এলাম এবং আরও সুন্দরভাবে সেই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। Are you guys enjoying the sunset? From your hand. Yep. Look at the sunset. Chico? Look. See the mountain? The mountain is full of clouds now. Do you see that? It's totally foggy. Now there is no more sun. Look. Okay, show your dress. This is my outfit. Really, darling? Oh my God. I dress it down so You are looking like a butterfly. Yeah. ডিনার টাইম, আর আমরা চলে এসেছি রিসর্টের একটি ভীষণ ইন্টারেস্টিং এরিয়ায়। এই হলো রিসর্টের ওপেন এয়ার বাফেট রেস্টুরেন্ট।
এখানে এক এক দিন এক এক রকমের কুইজিনের পসরা সাজিয়ে রাখা হয় গেস্টদের জন্য, সঙ্গে রয়েছে লাইভ মিউজিকের তরকা। দিনের বেলায় এই এরিয়ায় এলে বুঝতেই পারবে না যে প্রিভিয়াস নাইটে এখানেই ডিনার করেছিলে। আজ ছিল আমেরিকান ফুড। কি কি খেলাম একটু দেখিয়ে দিচ্ছি। জানা অজানা অনেক আইটেমস ছিল মেনুতে, মেন কোর্স, ডেজার্ট, স্টার্টার, কি নেই সেখানে। ওয়েলকাম ড্রিঙ্ক ছিল ভীষণ ডিলিশিয়াস, আর এই হলো আমার প্লেট ভর্তি সুস্বাদু খাবার। ডিনারের পর যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি দেখলাম পুরো রেস্টুরেন্ট ভর্তি হয়ে গিয়েছে। রেস্টুরেন্ট থেকে বেরোতেই দেখলাম রিসর্টের একটি অংশে জাঙ্ক জুয়েলারিজ, শোপিস আর বিচ স্পেশাল কিছু আউটফিটস নিয়ে স্টল বসেছে। আই এম নট সো ফন্ড অফ জাঙ্ক জুয়েলারিজ, শোপিস নিয়েও আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আর এই ট্রিপে আসার আগে আমি প্রচুর শপিং করেছিলাম, সুতরাং নতুন ড্রেস কেনারও কোনো প্রয়োজন ছিল না। আর তাই স্টলগুলো একটু ঘুরে এগিয়ে চললাম রুমের দিকে। সারাদিন খুব হেক্টিক ছিল, আর নেক্সট ডেতে আমাদের প্রচুর প্ল্যানস ছিল, তাই রেস্ট সবারই খুব দরকার। রাতের অন্ধকারে রিসর্টের ভিউ বেশ নজরকাড়া, তাই রুমে ফেরত যাওয়ার আগে একটু ঘুরে গেলাম। এই যে ছোট বড় বিল্ডিংসগুলো দেখছো, ভেবো না এগুলো কোনো অন্য হোটেল। এগুলো প্রত্যেকটাই আসলে ক্রিস্টাল রিসর্টেরই প্রপার্টি। শেষ করার আগে সেদিনের কিছু ফান মোমেন্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আর এরই পাশাপাশি শেষ করছি আজকের ব্লগ। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ব্লগস মিস না করতে হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই এই সিরিজের একটি নতুন ব্লগের সঙ্গে। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।